হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওর আলোচ্য বিষয় টু আ স্কাইলার্ক রিটেন বাই পার্সি বিশে শেলি। এই পোয়েমটি একটি ওড, এটাকে বলা হয় পিন্ডারিক ওড। এটা লেখা হয় 1820 সালে এবং এটা রাইম স্কিম ABABB। পার্সি বিশে শেলি জন্মগ্রহণ করেছিলেন 4 আগস্ট 1792-তে এবং মারা গিয়েছিলেন 8 জুলাই 1822-তে। শেলি মারা গিয়েছিলেন একটা বোট ট্র্যাজেডিতে ইটালিতে ডুবে। পিভি শেলি এবং তার ওয়াইফ মেরি শেলি বাস করতেন ইটালিতে। একদিন সন্ধেবেলায় তারা হাঁটছিলেন, এমন সময় তারা তাদের গ্রামের গলি দিয়ে হাঁটছিলেন, এমন সময় তিনি একটি স্কাইলার্কের মিষ্টি গান শুনতে পেল এবং ওই গান শুনে তার যে অনুভূতি হয়েছিল সেই অনুভূতির দ্বারা ইন্সপায়ার হয়েই তিনি এই কবিতাটি লিখেছিলেন। টু আ স্কাইলার্ক, লেখা পার্সি বিশে শেলি। এটি প্রথম প্রমেথিউস আনবাউন্ডে প্রকাশিত হয়েছিল 1820 সালে। তো শুরু করা যাক। হেইল টু দি ব্লেড স্পিরিট, তোমাকে স্বাগত জানাই আনন্দিত আত্মা। বার্ড দাও নেভার ওয়ার্ট, দাও কথার মানে হচ্ছে ইউ, দাও কথার মানে হচ্ছে ইউ মানে তুমি। তুমি কখনোই রক্ত মাংসে গড়া পাখি ছিলে না। দ্যাট ফ্রম হেভেন অর নিয়ার ইট, স্বর্গ বা তার কাছের কোনো জায়গা থেকে তুমি এসেছো। পৌরেস্ট দাই ফুল হার্ট, ফুল হার্ট মানে তুমি তোমার হৃদয়কে পুরো উজাড় করে দাও। ফুল হার্ট এখানে মেটাফর। ফুল হার্ট কথার অর্থ বলা হচ্ছে শেয়ারিং ডিপ ইমোশন। ইন প্রফিউজ স্ট্রেইনস অফ আনপ্রিমেডিটেটেড আর্ট, আনপ্রিমেডিটেটেড আর্ট মানে হচ্ছে স্পন্টেনিটি। স্পন্টেনিটি কথার অর্থ স্বতঃস্ফূর্ত। তুমি স্বতঃস্ফূর্তভাবে তোমার গান দিয়ে পুরো ভরিয়ে দাও। হায়ার স্টিল অ্যান্ড হায়ার, আকাশের ওপরে এবং অনেক ওপরে। ফ্রম দ্য আর্থ দাও স্প্রিংগেস্ট, স্প্রিংগেস্ট কথার অর্থ লাফানো। পৃথিবী থেকে তুমি লাফাও। লাইক আ ক্লাউড অফ ফায়ার, যেন আগুনের মেঘের মতো। ক্লাউড অফ ফায়ার সিমিলি তুলনা করা হয়েছে এবং এনার্জি এবং ব্রাইটনেস বোঝানো হয়েছে। দ্য ব্লু ডিপ দাও উইঙ্গেস্ট, তুমি ডানা মেলে ওড়ো গভীর আকাশে। অ্যান্ড সিঙ্গিং স্টিল ডস্ট শোয়ার অ্যান্ড শোয়ারিং এভার সিঙ্গেস্ট, তুমি গান গাইতে গাইতে ওড়ো এবং ওড়ার সময়ও তুমি গান গাইতে থাকো। ইন দ্য গোল্ডেন লাইটিং অফ দ্য সানকেন সান, ডুবন্ত সূর্যের সোনালি আলোতে। ওভার হুইচ ক্লাউডস আর ব্রাইটনিং, যে আলোতে মেঘগুলি এতটাই উজ্জ্বল দেখায়। দাও ডস্ট ফ্লোট অ্যান্ড রান, সেই মেঘগুলির ওপর দিয়ে তুমি ভেসে বেড়াও এবং ছুটে বেড়াও। লাইক অ্যান আনবডিড জয় হুজ রেস ইজ জাস্ট বিগান, যেন এক অশরীরী আনন্দ যার দৌড় সবেই শুরু হয়েছে। দ্য পেল পার্পেল ইভেন, আকাশ যখন নীলাভ লাল হয়। মেল্টস অ্যারাউন্ড দাই ফ্লাইট, সেখানে তুমি উঠতে থাকো তার চারিদিকে। লাইক আ স্টার অফ হেভেন ইন দ্য ব্রড ডে লাইট, যেন একটা শুকতারার মতো পরিষ্কার দিনের আলোতে। দাও আর্ট আনসিন, তোমাকে দেখা যায় না। বাট ইয়েট আই হিয়ার দাই শ্রিল ডিলাইট, তবু আমি যেন শুনতে পাই তোমার সেই তীক্ষ্ণ আনন্দের গান। কিন অ্যাজ আর দ্য অ্যারোস অফ দ্যাট সিলভার স্ফেয়ার, তোমার গানের তীক্ষ্ণতা সেই চাঁদের আলোর মতো। হুজ ইন্টেন্স ল্যাম্প ন্যারোজ, যার আলো ক্রমাগত কমতে থাকে। আনটিল উই হার্ডলি সি উই ফিল দ্যাট ইট ইজ দেয়ার, যদিও ততক্ষণ চাঁদকে আর পরিষ্কার দেখা যায় না, তবুও আমরা জানি যে চাঁদ সেখানেই আছে। অল দ্য আর্থ অ্যান্ড ইয়ার উইথ দাই ভয়েস ইজ লাউড, পুরো পৃথিবী এবং বায়ুমণ্ডল তোমার আওয়াজে ভরে ওঠে। অ্যাজ ওয়েন নাইট ইজ বেয়ার, যখন রাত উন্মুক্ত থাকে। ফ্রম ওয়ান লোনলি ক্লাউড,
তখন একটি নির্জন মেঘের পেছন থেকে দ্য মুন রেইনস আউট হার বিমস, চাঁদ তার আলো বর্ষণ করে। অ্যান্ড হেভেন ইজ ওভারফ্লোড, তোমার গানের মতো সর্বত্র স্থানকে ভরিয়ে দেয়। হোয়াট দাও আর উই নো নট, তুমি কি তা আমরা জানি না। হোয়াট ইজ মোস্ট লাইক দি, তুমি কার মতো তাও আমরা জানি না। ফ্রম রেইনবো ক্লাউডস দেয়ার ফ্লো নট, রামধনুর মেঘ থেকে বের হওয়া। ড্রপস সো ব্রাইট টু সি, বৃষ্টির ফোঁটা ততটাও উজ্জ্বল দেখায় না। অ্যাজ ফ্রম দাই প্রেজেন্স শাওয়ার্স আ রেইন অফ মেলোডি, যতটা তোমার উপস্থিতি আনন্দের বৃষ্টিকে বর্ষণ করে। শাওয়ার মানে বর্ষণ করা, আর রেইন অফ মেলোডি মানে আনন্দের বৃষ্টি। এটা একটা মেটাফোর। লাইক আ পোয়েট হিডেন ইন দ্য লাইট অফ থট, যেমনভাবে একজন কবি তার চিন্তা ভাবনার মধ্যে নিমজ্জিত থাকেন। সিঙ্গিং হিমস আনবিডেন, হিমস কথার অর্থ স্তুতি বা ভজন। এখানে কবি স্তুতি বা ভজনের সঙ্গে স্কাইলার্কের গানকে তুলনা করেছেন। তো যাই হোক, টিল দ্য ওয়ার্ল্ড ইজ রট টু সিম্প্যাথি অ্যান্ড হোপস অ্যান্ড ফিয়ার্স ইট হিডেড নট, কবি যেমন তার কবিতার মাধ্যমে পুরো পৃথিবীকে আশা যোগান, ভয় যাতে না পায় সেই ভয় দূর করেন এবং সিম্প্যাথি যোগান, ঠিক সেইভাবে স্কাইলার্কের গানও সবার মনের মধ্যে বা কবির মনের মধ্যে যেন আশা যোগাচ্ছে এবং তার ভয় দূর করছে। আনবিহোল্ডেন অর্থাৎ অদৃশ্যে। ইটস আ রিয়েল হিউ মানে এটার আসল যে সোনালি আভা। অ্যামং দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড গ্রাস হুইচ স্ক্রিন ইট ফ্রম দ্য ভিউ, ছড়িয়ে পড়ছে ফুল এবং ঘাসের মধ্যে, যা কিনা তাকে আমাদের থেকে আড়াল রাখছে, কিন্তু তার ওই সোনালি আভা আমাদের বুঝিয়ে দিচ্ছে যে সে সেখানেই আছে। কোনো ছোট্ট উপত্যকায় স্ক্যাটারিং আনবিহোল্ডেন, ছড়িয়ে আছে, সান্ত্বনা দিচ্ছেন সেই মিউজিকের দ্বারা যা কিনা ভালোবাসার মতোই মিষ্টি। হুইচ ওভারফ্লোজ হার বাওয়ার, যেটা তার পুরো ঘরকে ভরিয়ে তুলছে। লাইক আ গ্লো ওয়ার্ম গোল্ডেন ইন আ ডেল অফ ডিউ, মানে কবি এখানে স্কাইলার্ককে বলেছে একটি জোনাকি পোকার মতো, যে কিনা লাইক এ হাই বর্ন মেইডেন ইন আ প্যালেস টাওয়ার। কবি এখানে স্কাইলার্ককে একজন কুমারী কনে, যে কিনা প্রাসাদে জন্মগ্রহণ করেছেন, তিনি একটা প্রাসাদ শিখরে দাঁড়িয়ে সুদিং হার লাভ ল্যাডেন সোল ইন সিক্রেট আওয়ার, তার গোপন সময়ে নিজের প্রেমে ভারাক্রান্ত মনকে